মার্বেল লেক থেকে ওই হার্ডলি 1 কিলোমিটারের ডিস্টেন্স হচ্ছে বামনি ফলস। তো এখন যাব বামনি ফলস দেখতে এবং তোমাদেরও দেখাবো। কিন্তু একটা কথা বলে রাখি, এই যে দেখতে পাচ্ছ সবাই লাইন দিয়ে বসে আছে 65 অনূর্ধ্ব। হ্যাঁ, তার কারণটা কি কারণে বসে রয়েছে এখানে? নামবো না বলে। কটা সিঁড়ি আছে? 300টা বললো। 300টা বললো। হ্যাঁ, 300টা সিঁড়ি ভেঙে তারপর নিচে নামতে হবে ফলস দেখার জন্য। তার মানে উঠতেও হবে 300টা সিঁড়ি। ওই জন্য ওরা সবাই বসেই থাকছে আর যাচ্ছে না ফলস দেখতে। আমি যাই, তোমাদেরকে দেখাই। চলো, তুমি যাবে নাকি? চলো। বামনি ঝর্ণায় আপনাকে স্বাগত। চলো, এবার নামতে হবে। নামাটা তো খুবই সিম্পল, এটা উঠতে দম বেরিয়ে যাবে। তবে সিঁড়িগুলো ছোট ছোট, বেশি উঁচু উঁচু নয় কিন্তু। দেখি আপাতত। আচ্ছা, এখানে টয়লেটও আছে। অলরেডি আওয়াজ পাচ্ছি জলের। আচ্ছা, লক্ষ্মীকে বললাম অন্তত এইটুকু এসে যদি মা মাসিমণিরা দেখে যায় তাহলে ভালো লাগবে। তো লক্ষ্মী গেল আবার ডাকতে। দেখি আসুক সবাই, আমি একটু অপেক্ষা করি। বিশেষ সিঁড়ি নেমেই এরম একটা জায়গায় রয়েছে। এখানে কিন্তু অনেকেই ফটোগ্রাফি করছে। দেখো এখানে, দেখো অনেকেই ফটোগ্রাফি করছে। আর এই জায়গাটা তোমাদের দেখাই। এই হচ্ছে সেই জল, যেই জলের আওয়াজটা পাচ্ছিলাম আমি সিঁড়ি দিয়ে নামতে নামতে। আচ্ছা, আমি আর লক্ষ্মী এগিয়ে চলেছি। এই যে দেখতে পাচ্ছ সিঁড়ির রাস্তা। ওরা সব পেছনেই থেকে গেল, সব পেছনে বসে থাকলো মেশো, মাসিমণি, মা। আমি আর লক্ষ্মী এগিয়ে চলেছি। দেখা যাক কেমন ভিউ পাই আর কেমন সুন্দর এই ঝর্ণা। ঘুরিয়ে ঘুরিয়ে সিঁড়ি দেখো সব। এবার যারা উঠছে তাদের দম বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, শর্টকাট নিয়ে নিল লক্ষ্মী, একটা শর্টকাট নিয়ে নিল। আমিও ভাবছি নিয়ে নিই এই রাস্তাটা দিয়ে। একটা রাস্তা ওইদিকে চলে যাচ্ছে আর একটা রাস্তা এই যে আমি যেদিকে যাচ্ছি সেদিকে যাচ্ছে, এই রাস্তাটা। তো এখন এই রাস্তাটা যাচ্ছি। লক্ষ্মীর কথা অনুযায়ী বলছে এইদিকেও দেখার মতো আছে, ওদিকেও দেখার মতো আছে। দেখি, একই তো ফলস, ওই রাস্তাটা কেন নিল দেখি। এদিকে আমি তো ক্রক্স পরেছি, এখান দিয়ে নামাটা আমার জন্য খুব ডিফিকাল্ট। ক্রক্স পরেছি না। अरे अरे দারুণ। তবে এখান থেকে সাইড ভিউ পাচ্ছি। কই লক্ষ্মী কই? এখান থেকে সাইডের ভিউ আসছে, ওই দিক দিয়ে নামলেই সুবিধা হতো। এখান থেকে রকগুলো ভালো করে বোঝা যাচ্ছে, পাথরগুলো।
হ্যাঁ আচ্ছা, বারবার বলছি জুতো ঠিকঠাক না থাকলে ওই পাথুরের রাস্তা দিয়ে ওই রক দেখার জন্য যাওয়ার কোনো দরকার নেই, একদম যাবে না ওই রাস্তায়। আমার প্রচুর জুতো স্কিড করেছে, তার থেকে এইখান থেকে প্রপার সিঁড়ি দিয়ে নামবে। ওই তো নিচে যাবো তো। চলো, ওই অবধি, ওই ওপর অবধি কিন্তু সিঁড়ি, ঠিক আছে। তারপরে এই রাস্তা, এরকম জঘন্য রাস্তা, ঠিক আছে। তো এই রাস্তা দিয়ে খুব রিস্ক নিয়ে যাচ্ছি আমি অ্যাকচুয়ালি, ক্রক্স পরে। বলেনি লক্ষ্মী আগে থেকে, তাহলে শু পরে আসতাম। বামনী জলপ্রপাত পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় অবস্থিত একটি অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এই জলপ্রপাতটি অযোধ্যা পাহাড়ের একটি অংশ। জলপ্রপাতের দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর এবং স্ফটিক স্বচ্ছ জল বলে আরও সুন্দর লাগে। এটি পর্যটকদের আনন্দ এবং প্রাকৃতিক সৌন্দর্য প্রদান করে। এখানে পৌঁছানো নিছক সহজ কথা নয়, কারণ এখানে প্রায় 400টি সিঁড়ি রয়েছে। এটি প্রকৃতির প্রাণশক্তি, চেতনা এবং উপভোগের প্রতিনিধিত্ব করে। বর্ষাকালে অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর মাসে জলপ্রপাতের ধারাগুলি অত্যন্ত সুন্দর এবং বড় আকার ধারণ করে। চারপাশের পাথর এবং সবুজ গাছপালা এখানকার পরিবেশকে আরও সুন্দর করে তুলেছে। এত পাথুরের রাস্তা নেমে আসার ফলে এত সুন্দর একটা ভিউ পাচ্ছি। দেখো, এই হচ্ছে বামনী ফলস। দুর্দান্ত লাগছে, জলে পা ডুবিয়েছি, কনকনে ঠান্ডা জল। ওফ, এখানে কিন্তু অনেকে স্নান করছে, সবাই দেখো টাওয়েল গামছা সব নিয়ে এসছে। আমি তো প্রস্তুতি নিয়ে আসিনি, তো পা ডোবাচ্ছি শুধুমাত্র। দারুণ সুন্দর, দারুণ সুন্দর এই ফলস। প্রথমত বামনী জলপ্রপাত তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। এটি প্রকৃতির জীবন, চেতনা এবং উপলব্ধির প্রতীক। ঐতিহাসিকভাবে এই জলপ্রপাতটি এই অঞ্চলের আদিবাসী ঐতিহ্যের প্রতীক। আবার অন্য কথায়, হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে সীতা এবং রামচন্দ্র যে দিনগুলিতে নির্বাসিত হয়েছিলেন, সেই দিনগুলিতেই অযোধ্যা পাহাড়ে অবস্থান করেছিলেন। দিনটি ছিল গ্রীষ্মকাল এবং জলের তীব্র সংকট ছিল। একদিন সীতামা তৃষ্ণার্ত ছিলেন এবং তিনি রামচন্দ্রকে এই সংকটের স্থায়ী সমাধান করতে বলেছিলেন। তারপর শ্রী রামচন্দ্র মাটিতে তীর নিক্ষেপ করেন এবং সেখানেই জলের দেখা মেলে। মাতা সীতা তার তৃষ্ণা নিবারণ করেন। স্থানটি তাই সীতাকুণ্ড নামেও পরিচিত এবং এখানকার জল কখনোই শুকায়নি। এটা একটা ডিসক্লেমার দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এই রাস্তায় কিন্তু 50-এর ওপরে কোনো মানুষ আমার মনে হয় না নামতে পারবে। হ্যাঁ হ্যাঁ, 400-500 সিঁড়ি হবেই। একে তো হাত ধরবে, তার উপর আবার এরকম জঘন্য পাথুরের রাস্তা, ঠিক আছে। এই দেখো, আর এই রাস্তা নামা কিন্তু ডেঞ্জারাস। এখান থেকে লোয়ার ড্যামটা খুব সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ, নিচে নেমে যাচ্ছে না। আবার সামনেই রাস্তা। অনেকটা চলে এসেছি, হাফ চলে এসেছি, হাফ বাকি। যাদের প্রবলেম হবে পুরো নিচ অব্দি নামতে পারবে না, এই অবধিও কিন্তু নামতে পারো। দেখো, ছবি টবি তোলার জন্য এই অবধি নামলেই ঠিক আছে।
লিয়ার ট্রিপে আসার আগে বাড়িতে কিন্তু সবাই একটু শরীরচর্চা করে দেবে, রোজ সকালে হাঁটাহাঁটি, ঠিক আছে? প্রচুর সিঁড়ি, 300 বলেছিল লক্ষ্মী, তো কমপক্ষে 450 থেকে 500 সিঁড়ি, প্লাস আবার ওই পাথুরের রাস্তা। আমি ফাইনালি শেষ হলো বামনি ফলস ট্রেক। যা বুঝলাম এটা হচ্ছে লেভেল 1, ওপরে তোমাদের লেভেল 2 দেখিয়েছি, যেখান থেকে ফটো সেশন করা যায়। যদি পিকচার বাগেরা তুলতে চাও লেভেল 2 অবধি যেতে পারো। আর আমি একদম নিচ অবধি গেছিলাম, ঠিক আছে? পুরোটাই তোমাদের দেখিয়েছি। শুধু তোমরা একটু বলো, কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি, কেমন লাগছে। বামনি ফলস থেকে বেরিয়ে এবার খাবো আখের রস, 20 টাকা করে গ্লাস। বলেছি একটু লেবু টেবু দিয়ে দিতে। বরফ দেয়নি, কিন্তু তার জন্য একটু খাঁটি হয়েছে, কিন্তু একটু চিল্ড হলে ভালো লাগবে আর কি। দারুণ। অনেকে ভাবতে পারে আমি আখের রস খাচ্ছি, তো এটা ঠিক না, ক্ষতিকর, কিন্তু এখন এটাই সব থেকে ভালো লাগছে এবং এটা ছাড়া চলতে পারছিলাম না। চলে এলাম টুরগা ফলস, টুরগা জলপ্রপাত। ওটা আবার সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। এই হচ্ছে টুরগা ফলসে নামার রাস্তা, একদমই ভালো না রাস্তা, যাই হোক। আচ্ছা, এই হচ্ছে টুরগা ফলস। আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম পুরোটাই, ঠিক আছে? আর নামার মতো কিছু লাগছে না আমার, মানে বামনি ফলসের তুলনায় খুবই ছোট, ঠিক আছে? তাও তোমাদেরকে দেখিয়ে দিলাম যাতে তোমরা ডিসাইড করতে পারো যে এখানে গাড়ি থামিয়ে নামবে না নামবে না। নেমেছে 2-3 জন নেমেছে। গোসাইদি গ্রামের কাছে অবস্থিত এই তুর্গা জলপ্রপাত। এই তুর্গা ফলস চোখের জন্য একটি মনোমুগ্ধকর দৃশ্য। এই জলপ্রপাতটি একটি ছোট জলাধার তৈরি করে, যেখানে স্থানীয় এবং পর্যটকরা ডুব দিতে পছন্দ করেন। এটি একটি ঝর্ণাধারার জলপ্রপাত এবং এর জল অত্যন্ত স্বচ্ছ। এই হচ্ছে টুরগা ফলস। এখানে বেশি সিঁড়ি ভাঙা নেই, দেখতেই পাচ্ছ, এখান থেকেই দেখিয়ে দিলাম তোমাদেরকে। অ্যাকর্ডিং টু মাই ওপিনিয়ন, বামনি ফলসে গেলে আর টুরগা ফলসে নামার কোনো প্রয়োজন নেই বিশেষ। বাট তাও দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট, তোমরা ডিসাইড করবে ওয়েদার ইউ পিপল ওয়ান্ট টু কাম ডাউন টু দিস প্লেস অর নট, ঠিক আছে? তো জাস্ট দেখিয়ে দিলাম তোমাদের। না মাঝামাঝি আজকে ঘোরা শেষ তো, হ্যাঁ। চলো। আরেকটা স্পট আছে, সেটা যে ওখানে গিয়ে খাওয়ার স্পট না, রিসর্টে, বুঝে নাও, সবাই মজা করে বললো। তো এখন চলেছি ফলাহার করতে করতে রিসর্টের দিকে। ভ্রমণপ্রিয় বাঙালির ভ্রমণ সঙ্গী আমি বং ক্রিয়েটর অরিত্র। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না, তাহলে যখন আমি যেই ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আগামী পর্বের গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।